হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? চলো আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এটা আমার থার্ড ভিডিও। তো প্রথম দুটো ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তো প্লিজ ক্ষমা করে দিও, ঠিক আছে? আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, পারলে একটু শেয়ারও করে দিও। একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো। চলো দেখে নিয়ে আজকে রেসিপি ঠিক না, তোমরা ক্যাপশন দেখে বুঝতে পারছো। আমি দিয়েছি ক্যাপশনে চিংড়ি মাছের টুকিটাকি মিন্স ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো মাছটা আমি প্রথম ধুয়ে নিচ্ছি। দু রকম চিংড়ি ছিল, দেখলেই তোমরা বুঝতে পারছো। দু রকম চিংড়ি ছিল, একটা বড় চিংড়ি ছিল, একটা ছোট চিংড়ি ছিল। তো বড় চিংড়িটা আমার ধোয়া হয়ে গেল, ছোট চিংড়িটাও আমি ধুয়ে নিচ্ছি। একটু জলটা ঝরিয়ে নিলাম, কারণ ফ্রিজের মধ্যে রাখবো। তো জলটা থাকলে একটু আবার যদি নষ্ট হয়ে যায়, তার জন্য জলটা একটু গড়িয়ে নিলাম। এটা দেখো, সাইজটা দেখো চিংড়ি মাছের। এটা হচ্ছে সবথেকে বড় সাইজ ছিল, এক পিসই ছিল। দেখতে দারুণ লাগছে কিন্তু চিংড়িটা, আমার চিংড়ি মাছ ফেভারিট। পা দুটো দেখো, কালারটা কিন্তু দারুণ, তাই না? ব্লু কালার তো আমার ফেভারিট। পা দুটো কিন্তু দারুণ লাগছে দেখতে। তো আমি বাটিতে আজার করে নিচ্ছি, রেখে দিচ্ছি, ওটা ফ্রিজে রাখা হবে। তো ওই মাছটাও আমি ঢেলে নেবো বাটিতে। এই মাছটাও আমি রেখে দেবো বাটির মধ্যে। কাঁটাটা দেখো ফুটে গেল কিন্তু হাতের মধ্যে। তার জন্য আমি আবার কি করলাম, আর একটা একটা করে না, বাটি ধরেই পুরো ঢেলে নিলাম। মুখের কাঁটাটা না ভীষণ শক্ত, হাতের মধ্যে অনেকটাই ফুটেই গেছে। জলটা আবার গড়িয়ে নিলাম একটু। এরপর ফ্রিজের মধ্যে রেখে দেব। আমি ফ্রিজটা ভর্তি ছিল, আমি জায়গা পাইনি ডিপে, তো ওই জন্য আমি বাইরেই রেখে দিয়ে আসলাম। মা পরে টাইম মতো ডিপে ভরে দেবে, সেই জন্য আমি আপাতত এখানেই রেখে দিলাম। তো পরের দিনে সকালে আমি আবার ওটা বের করে আনবো। চলো রেখে দিলাম ফ্রিজের মধ্যে। ওটা রাখতে ভুলে গিয়েছিলাম ওই চিংড়িটা, তার জন্য ওটাও আমি আবার রেখে দিলাম। বোন এসে দিল। পরদিন সকালে আমি আবার চিংড়িটা নিয়ে চলে এসেছি, কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো। আগের ভিডিওতে তোমাদের বলেছি যে ডিপে মাছ থাকলে কিছুক্ষণ যদি তুমি জলের মধ্যে ভিজিয়ে রাখো, মাছটা একটা একটা করে ছেড়ে যায়, তাহলে মাছের শেপটা নষ্ট হয় না। তো আমি আবার চলে এসেছি কিছুক্ষণ পর। কড়াইটা গরম হয়ে গেছে, তো ওর মধ্যে একটু তেল দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে জল থাকলে কড়াইটা না গরম হলে তেলটা ছিটকে গায়ে লাগবে, তাই তোমরা লক্ষ্য রাখবে যাতে কড়াইটা গরম হয়ে যায়, কড়াইয়ের মধ্যে কোনো তেল না থাকে, ঠিক আছে? এরপর মাছটা আমি দেখে নিচ্ছি যে একটা একটা করে ছেড়ে গেছে কিনা। জলটা আমি ঝরিয়ে দিলাম। তো মাছটাকে আমি ভাজবো। গরম ভাতে ভাজা মাছ দারুণ লাগে খেতে। আর ভাজা থাকলে কি হবে, মাছটা যে কোনো তরকারিতে মেশাতেও তখন আর মাছটা আলাদা করে ভাজতে হবে না, ভাজা থাকবে, ওই ভাজা মাছটা নিয়ে মিশিয়ে দেওয়া হবে। ভাজতে তো আবার একটা টাইম লাগে না, তার জন্য আগে থেকে মাছটা ভেজে রাখলাম। তো দেখো, মাছটা দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। মাছটা আর একটু ছাড়তে টাইম দিতে হতো, কিন্তু হাতে টাইম ছিল না, কারণ উপরের মাছগুলো ছেড়ে গিয়েছিল, নিচে একটু বড় রয়ে গিয়েছিল। তাও আমি দিয়ে দিলাম, কিন্তু কোনো প্রবলেম হয়নি, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো নুন আর হলুদ দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ পর আমি আবার আসলাম, 5 মিনিট কি 10 মিনিট মতো ঢাকা দেওয়া ছিল। দেন এসে দেখলাম, দেখো তোমরা দেখলেও বুঝতে পারবে মাছটা কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে, আর কালারটাও দারুণ এসছে।
চিংড়ি মাছ তো আমার দারুণ লাগে, দারুণ ফেভারিট। তোমাদেরও কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। দেখো মাছটা দারুণ ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। দেখো আমি বাটির মধ্যে সেটাকে ঢেলে নিচ্ছি। দেখো ঢালা হয়ে গেছে। চলো টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।